এই গেছে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। গত এক মাস থেকে কিন্তু আমার যে এয়ারগান আছে, এয়ারগানের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না, কিছু নেওয়া হয় না, ঘরে ফালানো। এখন আজকে একটু করতে হবে, এটাকে মোবিল দিয়ে মুছতে হবে, কারণ অনেকটা জং আসছে গানটায়। এই যে গাইস, ভালো পরিমাণে জং আসছে গানটায়, কারণ আমি কোনো কিছু দিয়ে রাখি না। এই যে এখন গাইস, এখানে একটা টেপ লাগাই রাখছিলাম, এই টেপটা উঠাই নেব। একটু কাছে দেখা, এই যে গাইস, এই টেপটা উঠে ফেলাবো। এই যে গাইস, দেখছো এই জায়গায় কি পরিমাণে ময়লা ধরছে। টেপটা অনেকটা শক্ত টেপ। এসে এখন পুরো গান্ডারে মোবিল দিয়ে, তার আগে করতে হবে কি, এই যে ঘাম, এই ঘামগুলোর উঠাইতে হইবে। গাইস, ঘাম উঠে না। গাইস, প্রচুর শক্ত ঘাম। টেপটা অনেকটা আঠা, এটা দিছিলাম যাতে করে এখান থেকে গানটা যাতে কিছুতে রাখলে গানটার ক্ষত না হয়। এই যে ক্ষত হয়ে গেছে, কাঠের উপরে দাগ পড়ে গেছে, কাঠের বাটটায় দাগ পড়ে গেছে। বেশ ভালো পরিমাণে ধরছে। এই যে কাছে দেখা, এই যে বেশ, এই যে দেখো, এই কিন্তু আঠা, আঠা উঠাইতে হবে। গ্যাস আঠা উঠাইতে আসি, ভালো পরিমাণে আঠা উঠছে, ভালো করে দেখা যায়। মোটামুটি ভালোই আঠা উঠছে। এখন আমার কাছে এই যে মোবিল এনে রাখছি, মোবিল, এটা একটা পুরনো মোবিল, গাড়ির পুরনো মোবিল, আর ব্রাশ। এই যে পুরা মোবিল, আমি এইটাই ইউজ করব পুরো। এই যে সম্পূর্ণ গানে এবারে ব্যারেলে দিয়ে দিলাম। একেবারে ব্যারেলটা দিয়ে দিলাম। এখন এই যে ব্যারেলের সাইডের যে ফ্রেমটা, এটা এখানে দিয়ে দেবো। গান যদি গ্যাস রেখে দাও তাহলে কিন্তু এভাবে মোবিল দিয়ে যত্ন করে রাখতে হবে, নাহলে কিন্তু গানে জং আসবে। যতটুকু দেওয়া যায় ফুল বডিতে তুমি মোবিল দিয়ে দিবা। হ্যাঁ, এখানে লাগতেছে। ফুল মোবিল দিতেছি। এই যে দেখো, এবার একটা কালো হয়ে গেছে ডাইরেক্ট। এখন করতে হবে কি, এইরকম একটাই নিবা, নিয়ে সম্পূর্ণ এরকম মোছা দিবা, এরকম মোছা দিবা। বেশি পরিমাণে রাখবা না, গানের উপরে মোছা দিয়ে রাখবা। এই যে সাইডে দেখো, পুরা এটা পুরা মোবিল, এই জন্য একটু সমস্যা, এই জন্য এই যে পুরো বডিতে কিন্তু একটু কালচা কালচা দাগ আসে। তাছাড়া যদি এটা পুরো মোবিল না হতো, একেবারে যদি তোমরা পারো ডাইরেক্ট মোবিল ইউজ করবা, তাইলে কিন্তু চকচক করবে গান। এই যে টার্গেট একটু এখানে দিয়ে দিই, টার্গেটে এখানেও জং আসে। মানে টার্গেট কি, টিগারে, টিগারে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুছে দিতে হবে। মুছে দিব, মুছে দিলাম। এখন দেখতে হবে যে কোথায় কোথায় দেওয়া বাকি আছে। আর এই যে জংটা ধরছে, জং না, যে ঘাম ছিল, এই ঘামে একটু কি করবো, এরকম দিয়ে এই যে দিলাম, দিয়ে এখন মোছা দিব, তাইলে ফুল একেবারে উঠে যাবে ঘামটা। ফুল ঘামটা উঠে গেছে, দেখো গাইস, গামছার লুকটা দেখো। এখন একটু আরো ফ্রেশ ফ্রেশ লাগতেছে, মানে যত্ন নিলে গান ফ্রেশ থাকে। আর যাদের বাসায় একেবারে আছে নতুন মোবিল, তারা নতুন মোবিল দিবা,
তাইলে কিন্তু গান চকচক করবে, তাছাড়া কিন্তু চকচক করানো যাবে না। এই যে guys, এখানে যে রাবার বারটা, রাবারের যে রিকল প্যাকটা আছে এইটা দিয়ে দিলাম, যাতে এটা কালারটা না নষ্ট হয়ে যায়। আর হালকা নিয়ে এই যে দেখো গাইস, এই যে নাটগুলো, এই নাটগুলো একটু করে দিবা, ঘষা দিয়ে দিবা যাতে জং না আসে। এগুলো কিন্তু বড়ির নাট, বড়ির নাটটাও কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। এখন এইখানে যে ডিজাইন আছে, এই ডিজাইনে কিন্তু কালো দাগ পড়ে গেছে, এটা ব্রাশ আর কিছু সাবান দিয়ে কিন্তু পরিষ্কার করা লাগবে, ওইটা আর করবো না। ভালো করে এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এই যে গাইস, দেওয়া শেষ। আর ভিতরে কিন্তু আমার আগেই মোবিল আর গ্রিজ দেওয়া ছিল, তাই ওটা আর দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুন্দর গাইস, এই দেখো আমি কিন্তু যখন প্রথম আনছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে জং ছিল, সেই জংটাও কিন্তু উঠে গেছে। এরকম তোমরা যত্ন করে রাখলে কিন্তু গান একেবারে ফ্রেশ থাকবে। তাই মাঝে মধ্যে বাসায় রাখা দেবা, কিছুদিন পর পর কিন্তু এরকম করে মোবিল থাকলে মোবিল দিয়ে দিবা, তাহলে কিন্তু গান একেবারে ফ্রেশ থাকবে। এভাবেই তোমার গানের কিন্তু যত্ন নিতে হবে। এই যে গাইস,